হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নূর এন্ড নাজ ক্রিয়েটসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হলো টেরিয়াকি সস বানাবো, যেটা আপনারা বিভিন্ন কিছুর সাথে আপনারা খাইতে পারেন। এই সসটা সাধারণত আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, যেগুলোর মধ্যে আপনার ইচ্ছা মতো সুগার দেওয়া থাকে না, আপনার ইচ্ছা মতো অনেক কিছু থাকে না, বা অনেক সময় ওয়াইন দেওয়া থাকে, যেগুলা অনেকেই এগুলা ইউজ করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এই টেরিয়াকি সসটা বানাইয়া দেখাবো, যাতে করে আপনারা ঘরে এটা বানাইতে পারেন এবং এই এই টেরিয়াকি জাপানি সসটা আপনারা জানেন যে কোনো জিনিসের সাথে এগুলা খাওয়া যায়। তো আজকে এটা বানাইয়া দেখাবো, ইনগ্রিডিয়েন্টস আপনাদের সামনেই আছে, আমি আপনাদের সামনে বানাইয়া দেখাবো। তো আপনারা সাথে থাকেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেই আপনারা নিজেরা এই টেরিয়াকি সসটা আপনারা বানাইতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, একটু নতুন কিছু শিখতে পান আমার ভিডিওর দ্বারা, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে অনেক সহজ হবে। সো আমার ইনগ্রিডিয়েন্টস এখানে আছে। আমি কিছু হানি নিছি, কিছু আপেল সিডার ভিনিগার নিছি। সো সব কিছু একটা একটা করে আমি বলতেছি কী কী দিয়ে আমি বানাইতেছি। প্রথমে আমরা কিছু পানি দিলাম। এই মেজারমেন্ট কাপটা আপনারা ইউজ করবেন। তো প্রথমে পানিটা আমরা বয়েল করতেছি, তারপরে মেজারমেন্ট কাপ দিয়ে, কিন্তু এখানে সব কিছু লেখা আছে। তারপরে আমরা কিছু সয়া সসটা দিয়ে দিছি, তারপরে কিছু দিলাম আপেল সিডার ভিনিগার, আপনারা যে কোনো ভিনিগার ইউজ করতে পারেন। কিছু দিতেছি এখন ব্রাউন সুগার। তারপরে একটা আমরা ভালো করে মিক্স করতেছি, বয়েল করতেছি সুন্দর করে। তারপরে আস্তে আস্তে আমরা কি দিয়ে দেই, এখন আমরা কিছু হানি দিয়ে দিলাম। তো আপনারা এরকম হানিও দিতে পারেন। দিয়ে এখন কিছু এখানে গার্লিক দিলাম, কিছু জিঞ্জার দেওয়া হইল। সো সব কিছু আমরা মিক্স করে আবার কিছুক্ষণ আমরা বয়েল করব। তো বয়েল করার পরে এই দেখেন, এখন ওইদিকে বয়েল হইতেছে আর ওইদিকে আমরা এই সসটারে একটু ঠিক করার জন্য আমরা কিছু কর্নফ্লাওয়ার ঠান্ডা পানির সাথে আমরা একটু মিক্স করে নিলাম। তারপরে এটা আবার দিয়ে দিলাম। আপনারা সবই জানেন যে কোনো সস বানাইতে হইলে কিছু কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়, যাতে সসটা ভালো করে ঠিক হয়। আর এই এত স্পেশাল সস, সো এটা যখন আপনারা বানাইবেন, এই দেখেন একেবারে হয়ে গেছে। এটার মেইন হইল, এই স্পেশাল সসের মেইন কাজটা হইল যে আপনি এখানে চিকেনের সাথে খাইতে পারেন, সালমনের সাথে খাইতে পারেন। সো দেখেন কীরকম, আমি একটু চামচে উঠে দেখাইতেছি কীরকম ঠিক হয়েছে এবং সসটা অনেক মজাদার একটা সস হয়েছে। এখন আমরা কি করব, কিছু অলিভ অয়েল দিয়ে আমি কিসের সাথে খাইতেছি, সো আমি আপনাকে দেখাইতেছি, আপনারা আমাকে কপি করতে পারেন। আমি আজকে কিন্তু বাজার থেকে নিয়ে সালমন নিয়ে আসছি। সো সালমনের ফিলেট, এটা দিয়ে আমি যেটা অনেক পছন্দ করি, এই সালমনের ফিলেট দিয়ে আপনারা খাইতে পারেন। আসলে খুবই ভালো লাগবে আপনারা যদি এটা বানান, অনেক সুন্দর লাগে। আর সালমনের সাথে আমরা কিছু ব্ল্যাক পেপার আমরা কিছু ইউজ করতেছি, যেমন অনেক ভালো লাগে। আমার তো পছন্দের একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর, সালমনের মানে আলাদাই একটা মজা লাগে। আর আপনারা যখন ইচ্ছা মতো বানাবেন, এটার মধ্যে আপনারা ওয়াইনও দেওয়া না, কিছু দেওয়াও না, তো পুরা বিশ্বাসের সহিত আপনারা খাইবেন। এবং আপনারা সস বানানোর সময় অতিরিক্ত সুগারও দিবেন না। আমি দেখছেন অল্প কিছু সুগার দিছি, অন্যান্য সসের মধ্যে তো 50% সুগার থাকে। সো নিজেরা যদি বানাইতে পারেন, তে নিজের পছন্দ মতো এই জাপানিজ টেরাকি সসটা আপনারা বানাইবেন এবং এইরকম দেখেন রাইসের সাথে আপনারা খাইতে পারেন। সামান্য একটু সসটা আমরা একটু ডাইলা দেখাইতেছি, অনেক ঠিক একটা সস হয়েছে। এই সসটা এই রাইসের উপরে দিব, আর সাথে সাথে আমরা
এই সালমন ফিশটা দিয়ে আজকে খাবো ইনশাল্লাহ। সো দেখেন আমরা কীভাবে ডালতেছি। তো আপনারা এরকম পরিবেশন করতে পারেন, এমনকি আপনাদের কোনো মেহমান আসলে এটা আপনারা পরিবেশন করতে পারেন। নতুন একটা ডিশ আসলে ভালোই লাগে। আমরা তো মাছ মাংস সবসময়ই খাই, তো নতুন কিছু হইলে আমাদের নতুন কোনো কিছু সামনে আসলে আমাদের অনেক ভালো লাগে। সো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আশা করি আপনারা অনেক সুস্থ থাকুন, ভালো থাকেন। আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। কাজের ব্যস্ততার কারণে সবসময় এখন ভিডিও দিতে পারি না। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।